গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকবে, আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। তো দেখো, এখানে গরুর দুধ এসেছিল সকালবেলা, সেটাই আমি বাসনে ছেঁকে নিচ্ছিলাম। আর যেহেতু দুধটা একটু ছেঁকে নিলেই না খুব ভালো হয়, কেন কি যাই হোক, ওতে যদি পোকামাকড় কিছু থাকে তো ওইটা কি হয়, ছাঁকনিতে সরে যায়। তারপরে দেখো, দুধটা এখানে আমি গরম করে নেবো, মানে ফুটিয়ে নেব। তো ওইদিকে তো মেয়ে ঘুমাচ্ছে, আর সকালে যে কাজ বাজ আছে সেইগুলোই কমপ্লিট করে নেব। তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠাবো। তো দুধ তো প্রায় এইদিকে গরম হয়েই গেছে। তো দেখো, দুধটা গরম করে নেওয়ার পরেই না ওইদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো ব্রেকফাস্ট তো আমার ডেলির মতনই থাকবে, রুটি। আর আজকে তো শনিবার, ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো শনিবার তো অমাবস্যাও ছিল, আবার গ্রহণও লেগেছিল। তাই ভেবেছিলাম যে নিরামিষই রান্না করব। আর যা করব অল্পই করব, আবার রাত্রিবেলার জন্যে আলাদা আবার করা হবে। তো তাই এইখানে দেখো, দুধটা তো প্রায় ফুটে গেছে, আর এইদিকে রুটির জন্যে আমি আটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এইদিকে আমি আটাটা মাখিয়ে নিচ্ছিলাম। জানো তো, আর রুটি বানানোর সময় একটা কথা মনে এসছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন আমি ছোট ছিলাম, মানে যখন স্কুল যেতাম, তো তখন কি করতাম না, রুটি একটুও খেতে ইচ্ছা করতো না সকালে। মানে টিফিনেও মানে দিলেও না, সেটাও মানে খেতাম না ঠিক মতন, অল্প খেতাম। আর আবার বাড়িতে আমি টিফিন নিয়ে চলে আসতাম, মানে রুটি ওই রকমই থাকতো। তো সকালবেলা স্কুল যাওয়ার সময় কি করতো মা, আমার জন্যে না পান্তা ভাত রাখতো। তো পান্তা ভাত খেতে না খুব ভালো লাগতো। আর পান্তা ভাত খেলেও না পেট ঠান্ডা থাকে, মাইন্ডটাও ফ্রেশ থাকে। সেই জন্যে মা বেশিরভাগ পান্তা ভাত রেখে দিত আমার জন্যে, আর সেটাই খেয়ে যেতাম। কিন্তু এখন জানো, বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তো আমার না পান্তা ভাত এখন সেরকম খেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে মানে যেন রুটিই খাই। আর অনেকজন লুচি খায়, মানে পরোটা এইসব, কিন্তু না, আমার জানি না এখন রুটিটা এত ফেভারিট হয়ে গেছে, রুটিই খেতে ইচ্ছা করে। তো সেই জন্য আমি ব্রেকফাস্টে রুটিই বানাই। আর রুটি যেহেতু আমি তেল দিয়েও ভাজি না, নর্মাল যেরকম গ্যাসে সেঁকে নিই ওই রকমই। কেন কি তেল দিয়েও ওইটা না মানে একটু আনহেলদি হয়ে যায়, আর সকাল সকাল তেল দিয়ে খাওয়াও অত ভালো না। সেই জন্য রুটিটা এইভাবেই শুকনোই বানাই। আর ওইদিকে মেয়েকেও না রুটিই দিই, আর রুটি খেলে তো স্বাস্থ্যকরের জন্য খুব ভালো, সেই জন্য রুটিই দিই। তো দেখো, এইখানে পুলি পিঠে বানানো হচ্ছে, মা আর আমি বানাচ্ছি। এই যে, দিয়া, কি করছো? আটা দিয়ে কি করছো? দেখো, এখানে আমি ডাল বানিয়ে নিচ্ছি, মুগের ডাল বানাচ্ছি। তো প্রায় হয়ে গেছে। আর এইখানে শুকনো খোলায় একটু জিরে ভাজছি। তো এটাকে একটু হামানদিস্তাতে পাউডার করে আর ডালে দেব। এখানে 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিলেই ডাল কমপ্লিট। আর দিয়া এখানে খেলা করছি। কি বলছো মা, আবার বলো। হ্যাঁ, ডগি জ্বর হয়েছে। ওর ডগির জ্বর হয়েছে, ও চিকিৎসা করছে। এখানে হলুদ আর লবণ একটু মাখিয়ে নেব। এই ভাজাটা মেয়ের জন্যে বানাচ্ছি, যাই হোক আজকে নিরামিষ, তো ওর জন্য ভাবলাম একটু আলু ভাজা করব। তো এইভাবে গোল গোল কেটে এইভাবেই রান্না করব। এতে
মেয়েও দেখলে খুব খুশি হয়, খেতেও ভালোবাসে। সাথে ফাইনাল লুকটা শেয়ার করে কি কি লাঞ্চ বানিয়েছিলাম। এদিকে ভাত আছে, এদিকে মুগের ডাল, এইদিকে বেগুন ভাজা, আর এইদিকে আলু ভাজা। তো আজকে মেনু তো এই ছিল, নিরামিষ রান্না। তো দেখো ওইদিকে তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো মেয়ে এইদিকে ঘুমাচ্ছে, মানে একে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপরে সোজাসুজি বিকেলবেলা দেখা করছি তোমাদের সাথে। তারপরে দেখো ওইদিকে সন্ধে হয়ে গেছিলো, তো ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে মেয়ে দেখো খেলা করছিল। তো এইদিকে ওর নতুন বোতল, এইটা মা বোতলটা দেখিয়ে দাও। নতুন বোতল দিয়ে জল খাচ্ছে। তো এইদিকে মেয়ে খেলা করছে বিকেলবেলা ঘুম থেকে উঠে। এটা কি বানিয়েছো মা? হ্যাঁ, ব্রাশ বানিয়েছো এটা? ওটা ব্রাশ? আর এটা ট্রেন? ট্রেনটা চালিয়ে দেখাও, চালাও। ওয়াও, ঠিক আছে, খেলা করছে, এখন খেলা করছে। তোমার ডলটা দেখিয়ে দাও সোনা। হ্যাঁ, বেবিকে দেখিয়ে দাও। বাবু, বাবু, গুড বেটা। মাম্মা, আজকে তুমি আঙ্গনবাড়িতে ডক্টরকে দেখিয়েছো না? ডক্টর আন্টির সাথে কথা বলেছো না? ভয় লাগছে? আন্টি তো ভালো, আন্টি বলেছে দিয়া আপ ক্যা ব্রেকফাস্ট করি। তুমি কি করেছিলে ব্রেকফাস্ট? হ্যাঁ, মাম বলেছে না আন্টি? ঠিক আছে। আর ডক্টর তোমার কি দেখেছে? তোমার তোমার চোখ দেখেছে, তোমার কান দেখেছে, আর কি দেখেছে মা? হ্যাঁ, কি দেখেছে? দাঁত দেখেছে না? তারপরে বলেছে দিয়া হ্যালো। তারপর লাস্টে কি বলেছো? বাই বলেছো না? কিরকম বাই বলেছো তুমি? বাই আন্টি। গুড বেটা। ঠিক আছে, খেলা করো। তো এইদিকে দেখো বৌদি না গোলাপ জামুন বানাচ্ছিল। তো হেমান্সি বলছিল অনেক দিন ধরে যে গোলাপ জামুন বানাও, তো বৌদি বানাচ্ছিল, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। দেখো এইদিকে আমি না রাত্রিরে রান্না করে নিচ্ছিলাম। তো এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে না অল্প পটল মানে সরি, এদিকে পাঁপড় ভাজা করছিলাম। তো মেয়ে বলছিল আর ওর বাবা বলছিল যে পাঁপড় খাবে, তো এইদিকে কয়েকটা পাঁপড় ভেজে দিচ্ছিলাম। আসলে আমি ভাতের সাথে খাওয়ার জন্যই ভাজছিলাম, কিন্তু পাঁপড় দেখলে না মেয়ে আর ওর বাবা না শুধুই খেয়ে নেয়। তো দেখো এইদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে মেয়ে তো মানে খাবো খাবো করে হ্যাঁ মানে নাচানাচি করছিল। তো দেখো এইদিকে ওকে আবার পাঁপড় দিলাম, তো পাঁপড় খাচ্ছিল। কি খাচ্ছ দিয়া? পাঁপড়? আবার বলো পাঁপড়।
তুলে নেবো পটলগুলো সব। এই আমি বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন ভাজা করে নিচ্ছি। তো ওইদিকে তো রাত্রিরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল, আর অল্প কটা বাসন ছিল মানে যেইগুলো রান্না করেছে আর খাওয়া হয়েছে সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম। তো আমি কি করি না, রাত্রিবেলায় বাসন ধুয়ে নিই, তাহলে না কি হয় সুবিধা হয়, খুব সকালবেলা কাজ করতেও সুবিধা হয়। না তো ওই বাসি বাসন থাকে না, আর সকালবেলা ধুইতেও না খুব ভালো লাগে না। তারপরে এই পোকামাকড় মানে তাতে চড়ে, সেটা আমার ভীষণ মানে খারাপ লাগে। সেই জন্য আমি রাত্রিবেলা যতই রাত হোক আমি রাত্রিবেলা বাসন ধুয়েই রাখি, আর সকালবেলা খুব সুবিধাই হয় কাজ করতে। কেন কি সকালবেলা কি হয়, মেয়ে যতক্ষণ ঘুমায় আমাকে সকালে ব্রেকফাস্ট, ঘর ঝাড় দেওয়া এইসব মানে ক্লিয়ার করে রাখতে হয়। কেন কি মেয়ে উঠে যাওয়ার পরে অনেকটা কাজ আমার মানে লেট হয়ে যায়, ওর সাথে অনেকটা সময়ও থাকতে হয়, ওকে টাইম দিতে হয়, ওকে ব্রাশ করানো, রেডি করানো। আর জানো তো বাচ্চারা ব্রাশ করতে ভীষণ লেট করে, তারপরে ওকে ফ্রেশ করানো, এইসবে অনেক সময় লেগে যায়। এই জন্যে কী করি আমি রাত্রিরে বাসনগুলো ধুয়ে রাখি, তাহলে না খুব সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এইখানে বাসনগুলো সব ধুয়েই রাখছিলাম, আর ওইদিকে মেয়ে আর ওর বাবা রাত্রিবেলা মানে খেলাধুলা এইসবই করছিল। আর এখন তো ক্রিকেট মানে চলছে, তো ওর বাবা তো ক্রিকেট মানে টিভিতে খুব বিজি থাকে, বাড়ি আসলে তো মানে টিভি নিয়েই বসে থাকে। সেই জন্যে একটু মানে আমিও রাগারাগি করি, বকাবকি করি যে বাড়ি আসো এতক্ষণ পরে আর ওই টিভি নিয়েই বসে যাও। হ্যাঁ, মেয়েকে সময় দেবে, মেয়ের সাথে খেলা করে মেয়েকে সময় দেয়, কিন্তু এদিকে আমার ভীষণ মানে রাগ লেগে যায় যে দেখো বাড়ি আসে আর টিভির মধ্যেই থাকে। তারপরে দেখো এইদিকে কাজবাজ তো প্রায় হয়ে গেছে, আর এদিকে ওভেনটাও মুছে নিচ্ছিলাম। তো রাত্রিরে তো মুছেই রাখি, তো মুছেই নিচ্ছিলাম।